ওকে, ঠিক আছে। তো আজকে আমরা ওই যে পড়াবো জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া সমতাকরণ। এটা এইচএসসি পরীক্ষার একটা খুবই একটি ইম্পর্টেন্ট টপিক্স। এই টপিক্সটা আমরা খুব একটা সুন্দর একটা টেকনিকের মাধ্যমে দেখাবো যে একটা রিয়াকশান, একটা বিক্রিয়া আমরা কেমনে সমতাকরণ করব। ঠিক আছে, এটা তোমার ওই সামনে যে এইচএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা আছে, এই টেস্ট পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাই একটু খেয়াল করো, আমরা আগে একটা রিয়াকশান লিখি। দেখো, ধরো H2S, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বিক্রিয়াটা যদি অ্যাসিডিক মাধ্যমে ঘটে, সালফিউরিক অ্যাসিড। ওকে, হ্যাঁ। তো একটু খেয়াল করে দেখো যে এই যে রিয়াকশানটা, আমরা আরেকটা জিনিস শিখাই যে একটা বিক্রিয়া যদি বিক্রিয়ক দেয়া থাকে, ধরো বিক্রিয়া একটা দেয়া আছে, এখানে হাইড্রোজেন সালফাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিড। এখানে এই দুটোর মধ্যে একটা হয়তো জারক, একটা হচ্ছে বিজারক, এটা বিক্রিয়ার মাধ্যম। এখন কি তৈরি হবে, কি মানে এই রিয়াকশনের মাধ্যমে কি তৈরি হতে পারে, এটা মানে এটা একটা টেকনিকের মাধ্যমে বোঝা যায়। একটু সবাই একটু দেখো যে এখানে আমরা যদি এই রিয়াকশনে চিন্তা করি, একটা হচ্ছে জারক, একটা হচ্ছে বিজারক। এখানে দেখো এইটা হচ্ছে বিজারক। এটা কেন বিজারক কিছুক্ষণ পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা বিজারক, এটা হচ্ছে জারক, আর এটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যম। মানে যেহেতু এটা জারণ বিজারণ বিক্রিয়া, নিশ্চয়ই একটা জারক আছে। তোমরা হয়তো প্রশ্ন করবে, স্যার আপনি কেমনি বুঝলেন এটা বিজারক, এটা জারক? তো শর্টকাট বলি, যেহেতু রিয়াকশনটা এখন লিখছি না, রিয়াকশনের আগে বোঝার সিস্টেম হচ্ছে এটা বিক্রিয়ার মাধ্যম। তো বিক্রিয়ার মাধ্যম ছাড়া এই দুটোর মধ্যে চিন্তা করে দেখো যে একটাতে অক্সিজেন আছে, একটাতে অক্সিজেন নাই। যেটাতে অক্সিজেন আছে এটা জারক, যেটাতে অক্সিজেন নাই সেটা হচ্ছে কি, বিজারক। এটা জাস্ট সিম্পলি বললাম। এখন এই বিক্রিয়া কী তৈরি হবে এটা একটু দেখি। দেখো যে যদি এরকম জারণ বিজারণ বিক্রিয়া যদি অ্যাসিডিক মাধ্যমে হয়, তাহলে কি তৈরি হবে এটা আমরা বুঝবো এইভাবে যে এখানে যে ধাতব আয়নগুলো আছে, জারকের মধ্যে যে ধাতব আয়নগুলো আছে, কি ধাতব আয়ন আছে দেখো। একটা হচ্ছে পটাশিয়াম, একটা ম্যাঙ্গানিজ। পটাশিয়াম ম্যাঙ্গানিজ ধাতব আয়নের সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ যুক্ত হবে। তাহলে পটাশিয়ামের সাথে সালফেট, তাহলে কী হবে, পটাশিয়াম সালফেট। একটু ভালো করে খেয়াল করে দেখো, পটাশিয়ামের সাথে সালফেট, তাহলে পটাশিয়াম সালফেট। পটাশিয়াম শেষ, সালফেট শেষ। এই ম্যাঙ্গানিজের সাথে আবার সালফেট, তাহলে কী হবে, ম্যাঙ্গানাস সালফেট। তাহলে পটাশিয়াম শেষ হয়ে গেছে, ম্যাঙ্গানাস শেষ হয়ে গেছে, সালফেট শেষ হয়ে গেছে। এখন দেখো তো কী রয়েছে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা অক্সিজেন রয়েছে। আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কী হয়, হাইড্রোজেন অক্সিজেন। এই যে হাইড্রোজেন সবগুলো মিলে হয় পানি। তাহলে দেখো, তাহলে আমাদের হাইড্রোজেনও শেষ, অক্সিজেনও শেষ, হ্যাঁ, বাকি রয়েছে কোনটা, অনলি সালফার। তার মানে কী হবে, সালফার। তাহলে একটা বিক্রিয়া যে আমরা পূর্ণ করব কেমনে, এইভাবে যে ধাতব আয়নের সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ দিব, তারপর বাকিগুলা হিসাব করে আমরা দিয়ে দিব। কিছুক্ষণ আগে হয়তো আমি বলছিলাম যে তোমার এটা জারক, এটা বিজারক, মানে এটা অনুমান ভিত্তিক বলছিলাম অক্সিজেন থাকলে। এখন তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে কে জারক কে বিজারক। একটু ভালো করে খেয়াল করে দেখি যে এইখানে দেখো, এইখানে হাইড্রোজেন সালফাইডে, এখানে যে হাইড্রোজেন সালফাইড আছে, এখানে যে H2S আছে, এখানে সালফারের জারণ হচ্ছে -2, এখানে সালফারের জারণ হচ্ছে -2। আর এই দিকে একটু খেয়াল করে দেখো, এখানে সালফারের জারণ মান কত, 0। যেহেতু এখানে সালফারটা ফ্রি অবস্থায় আছে, এখানে 0। যখন কোনো একটা মৌল যৌগের ভিতরে থাকে তখন তার জারণ মান থাকে। এখানে জারণ মান -2 আর এখানে জারণ মান কত, 0। তাহলে জারণ মান -2 থেকে কী আসতেছে, 0 আসতেছে। তার মানে ইলেকট্রন সে কী করবে, দুইটা ছেড়ে দিবে। ইলেকট্রন যে ছাড়ে সে বিজারক, তাই না? এই জন্য H2S হচ্ছে কি এখানে বিজারক। দেখো আমরা বিজারকটা আগে লিখি, H2S, এটা একটি বিজারক। এখানে -2 থেকে 0 হয়েছে, তার মানে সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিয়ে কী হবে, দুইটা হাইড্রোজেন প্লাস একটা সালফার। যেহেতু এই রিয়াকশানে ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে বিক্রিয়ার নাম হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে কী বলবো আমরা, জারণ অর্ধ বিক্রিয়া বলবো। আর এখানে দেখো ম্যাঙ্গানিজের জারণ মান কত, +7। এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে কত, +2। তাহলে জারণ মান +7 থেকে কত এসছে, +2। +7 থেকে +2, তার মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। প্রশ্ন করতে পারো যে এটা কেমনে বুঝলাম। দেখো এখানে আছে ম্যাঙ্গানিজ কত, +7, আর এখানে আছে ম্যাঙ্গানিজ 2+। নর্মাল ম্যাঙ্গানিজের ইলেকট্রন কটা, 25টা।
আর +7 হলে ইলেকট্রন আছে কটা 7টা কম, এখানে 18টা, আর এখানে 2টা কম, তাহলে কটা 23টা, তার মানে 18 থেকে 23 হয়ে যাবে। ম্যাঙ্গানাস +7 থেকে ম্যাঙ্গানাস +2, তার মানে এইখান থেকে 18 থেকে 23 হইতে হলে তার 5টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। এই জন্য জারকটা কী করবে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সে 5টা ইলেকট্রন গ্রহণ করবে, করে কী হবে পটাশিয়াম প্লাস ম্যাঙ্গানাস 2 প্লাস 4টা কী হবে অক্সাইড। তো দেখো তাহলে উপরের বিক্রিয়াটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, আর এটা হবে কি, এটা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। তো একটা হবে জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে কি বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা জারণ বিক্রিয়াটা পাইছি, বিজারণ বিক্রিয়াটা পাইলাম। তো এরকম লিখতে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে বিজারক ইলেকট্রন ছাড়ছে কটা 2টা, আর জারক ইলেকট্রন গ্রহণ করছে কটা 5টা। তো মিলছে না, যেহেতু মিলে নাই এই জন্য আমরা কী করবো জানো, এইগুলো আমরা এটাকে মিলানোর জন্য আমরা ক্লাস 9-10 যে সমীকরণ সমাধান করছিলাম, এই সমাধানের জন্য আমরা কি করব, উপরে যে সমীকরণ আছে এই সমীকরণটাকে 5 দ্বারা গুণ করব, 5 দ্বারা গুণ করে দিবা, 5 × 5 ইন্টু কত 5, তাহলে 5 × 10, আর নিচের সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করবো, তো 2 × কত 2 × 2 দিয়ে দিবা, সব জায়গায় 2 দিয়ে দিবা। তাহলে কী আসবে এখানে, এটা গুণ করার পরে দেখো ইলেকট্রন সংখ্যা মিলে গেছে, কারণ যে বিজারক যে কটা ইলেকট্রন ছাড়বে জারকে ওই কয়টা ইলেকট্রন গ্রহণ করবে। এটা করতে গিয়ে এখানে দেখা গেছে আমাদের অক্সাইড আয়ন কটা হয়েছে 8টা, 4 × 2 = 8, 8টা অক্সাইড আয়ন। তাহলে 8টা অক্সাইড আয়ন এই যে পানি হওয়ার জন্য, দেখো 8টা অক্সাইড আয়ন পানি হওয়ার জন্য 16টা হাইড্রোজেন প্লাস নেবে। এটার কারণ হচ্ছে 8টা তোমার এই যে পানি, ঠিক আছে। দেখো H2O, একটা অক্সিজেন হাইড্রোজেন কটা 2টা, যদি একটা অক্সিজেন থাকে হাইড্রোজেন থেকে কটা 2টা, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা কী করে ফেললাম, এখানে 8টা অক্সিজেন হাইড্রোজেন লাগবে কটা 16টা, তাহলে 8 পানি হবে। এখন আমরা যোগ করে দিই, উপরেটা জারণ অর্ধ বিক্রিয়া, এটা বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা এখন এটা কাটা, এটা কাটা গেল, ইলেকট্রন সংখ্যা আমরা কেটে দিলাম, আবার এইটা আর এটা কিন্তু কাটা যাবে, এটা কাটা গেল, তাহলে থাকবে কি, মানে বাম দিকে লিখবো ডান দিকে ডান না, 5H2S, 2টা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। দেখো একটু এখানে হাইড্রোজেন কটা 10টা, আর এইখানে হাইড্রোজেন আছে কটা 16টা, এই 10টাকে আমরা এই দিকে নিয়ে আসি, তো কী হবে 16 থেকে 10 বিয়োগ করলে 6টা হাইড্রোজেন প্লাস ইকুয়াল টু কত, এটা করে ফেলবো। দেখো এটা সালফার আছে কটা 5টা সালফার, পটাশিয়াম কটা 2টা পটাশিয়াম প্লাস, 2টা কি আছে ম্যাঙ্গানিজ, জাস্ট বাম দিকেটা বাম দিকে, ডান দিকেরটা ডান দিকে, প্লাস 8 অণু পানি। এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়াটা আর কি। তো আমরা প্রথমে জারণ অর্ধ বিক্রিয়া দিলাম, পরে আবার বিজারণ অর্ধ বিক্রিয়া দিলাম, তারপরে আবার এই যে হাইড্রোজেনটা মেলানোর পরে বিক্রিয়াটা সমতা করে ফেলছি। অলমোস্ট কিন্তু আমাদের বিক্রিয়াটা হয়ে গেছে। এখন দেখো, এখন আমরা যেহেতু রিয়াকশানটা লিখছিলাম, এই যে রিয়াকশানটা লিখছিলাম, এই রিয়াকশানটা যদি ওটা সমতা নাই, সমতাবিহীন সমীকরণকে কঙ্কাল সমীকরণ বলে। এখন এখানে আমরা এই যে মূল সংখ্যাগুলো দিয়ে মেলাইতে চাই। এখন দেখো এখানে 5টা কত H2S, 2টা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন 6টা, এই হাইড্রোজেন তো সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, তাহলে 6টা হাইড্রোজেন কয় মোল থেকে আসবে, 3 মোল থেকে আসবে, 3 মোল সালফিউরিক অ্যাসিড থাকবে। মানে এখন হচ্ছে মানে যেখানে আমরা ধনাত্মক আয়ন পাবো এখানে অ্যাসিডের ঋণাত্মক অংশ দিব, এখানে হাইড্রোজেন আছে এজন্য সালফেট দিবা, সব জায়গায় এরকম 5টা সালফার, এখানে পটাশিয়াম সালফেট মেলানোর জন্য পটাশিয়াম সালফেট মিলে গেছে, ম্যাঙ্গানাস সালফেট প্লাস হচ্ছে কি 8 অণু পানি, ঠিক আছে। এগুলো একটু কঠিন লাগতে পারে, একটা রিয়াকশন দেখাইছি, তোমরা এরকম ক্লাসে হয়তো আমি আরও অনেক রিয়াকশন দেখাইছি, এই বিক্রিয়াগুলো দেখলে খুব সহজে বুঝতে পারবা। সবাই কি বুঝতে পারছো? দেখো টপিক্সের নাম্বার আবার বলি, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, এই যে একটা অর্ধ বিক্রিয়া, এই যে আরেকটা অর্ধ বিক্রিয়া, দুটো একসাথে যোগ করে কমপ্লিট একটা বিক্রিয়া পাওয়া গেছে, ঠিক আছে। ওকে।